অ্যাক্টিভ রাজনীতি যেটা যেটা আমি এতদিন করে এসেছি, মিটিং করা, মিছিল করা বা গোল টেবিল কনফারেন্স করা, সব জিনিসের মধ্যে অ্যাক্টিভলি বসেছিলাম আমি। গত পরশু দিন থেকে অ্যাক্টিভ রাজনীতি থেকে সরে এসেছি এবং প্রফেশনাল অ্যাক্টিং, যে অ্যাক্টিং করে প্রায় অনেক বছর হয়ে গেল, প্রায় 72 74 আমি যদি অ্যাক্টিংয়ে যাই তাহলে 73 ধরতে হবে, তাহলে 50 52 বছরের মতো হয়ে গেছে। তো 52 বছরের মধ্যে এই প্রফেশনাল অ্যাক্টিং থেকেও আমি নিজেকে সরিয়ে দিচ্ছি। আমি জাস্ট গিভিং গুড বাই। যদিও আমার জীবনের সব কিছুই, টাকা পয়সা, ধন দৌলত, ভালোবাসা, সম্মান, সব কিছুই এই দুটো জায়গা দিয়েই আমার করা। তো চলতে চলতে একসময় তো শেষ হয়ে যেতেই হবে। তো সেটা মানে অফিসিয়ালি বুকের মধ্যে লালন করা থাকলেও অফিসিয়ালি এখন আর আমি প্রফেশনাল অ্যাক্টিং এবং রাজনীতি যে এটার মধ্যে আমি ওখান থেকে সরে এসেছি পরশু দিন থেকে। এটা অফিসিয়ালি দিস ইজ মেবি ট্রিটেড অ্যাজ দ্য ডিক্লারেশন। তো হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? বা হঠাৎ করে আসলে সিদ্ধান্ত নিইনি। হঠাৎ করে না, ব্যাপারটা হচ্ছে যে আমার আই এম রানিং নাও 79, কাজেই 79, 80 শব্দটা চলে আসে। তো এটা সবসময়ই ভাবায় আর কি, যে আসার জন্যে ডাক আসবে। তো সেই টাইমে আমি দেখি যে অনেক কিছুই, যেমন রাজনীতি করতে গেলেও যে আমার অ্যাক্টিভলি পড়াশুনো করা দরকার, আমি পড়াশুনো করতে পারতেছি না। চোখে দৃষ্টিটাও ঠিক স্বচ্ছ না। তো পড়াশোনা করা ছাড়া চিৎকার করা যায়, স্লোগান মারা যায়, কিন্তু রাজনীতি, সত্যিকারভাবে রাজনীতি তো করা যায় না, সেটা নেই। আর অ্যাক্টিংয়ের ব্যাপারেও হচ্ছে যে আমি তো যে বলেছি যে চলচ্চিত্র জগৎ তো ডেড। আর এখন যারা 2-4 জন করছে, তাদের সাথেও আমাদের সাথে ঠিক তদ্রূপভাবে তারা আমাদেরকে যেভাবে ব্যবহার করতে পারতো সেভাবে তারা ব্যবহার করার কথা আমার কাছে মনে হয় যে তারা সেই রকম উপযুক্ততা তাদের নেই। এবং সেখানে মানে আমরা বিদেশের ছবি যেগুলো দেখি, আমাদের বয়সী আর্টিস্ট যারা, তারাও কাজ করছেন, তাদের জন্য ক্যারেক্টার লেখা হচ্ছে, সেটা আমি দেখলাম যে গত 2-3 বছর সেমনি ধরনের কোনো কিছু আসছে না। যেগুলো আসে সেগুলো সেই তথাকথিত বাংলাদেশের একজন আর্টিস্ট যখন ম্যাচিউরড হয়ে যায় তখন তাকে বাবা, চাচা এইসব বানিয়ে আনার চেষ্টা করা হয়। পারফরমেন্স ক্যারেক্টার যদি থাকে, বেস থাকে, তাহলে সেখানে বাবা চাচার অভিনয় করার কোনো প্রবলেম না। যাতে যদি কিছু নামকাওয়াস্তে থাকে তাহলে তো সেটা অভিনয় করার কোনো জাস্টিফিকেশন আমি ফিল করি না। এবং সে কারণে এই জন্যেই আমি সবসময় যেটা বলেছি সেটা হচ্ছে যে আমার ছোটো ভাইকেও আমি বলেছি, ওরা তোমাদের কাছেও বলেছে সে, যে তুমি রাজার হালে থাকো, যখন তোমার দেখবে যে পতন আসছে তখন তুমি সেখান থেকে চলে যাও। অ্যাজ এ কিং ইউ লিভ দ্য প্লেস। তো আই ওয়ান্ট টু লিভ দ্য প্লেস, সেই জায়গা থেকে যে জায়গায় মানুষ আজও আমাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, সব কিছু নিয়েই আমি সেই জায়গা থেকে আমি তাদের সেইটা নিয়ে আমি সরে যেতে চাচ্ছি। এমনিতে কোনো ব্যক্তি বিশেষ, কোনো দল বিশেষ কিংবা কোনো ঘটনা বিশেষ কারণ আছে কিনা? না, এটা ঘটনা বিশেষ না, এটা তো বেসিক্যালি একটাই, মেইনলি সেটা হচ্ছে বয়স। আচ্ছা, বয়স is fact। ইটস 79, কাউকে অযথা দোষারোপ করে তো কোনো লাভ নেই। আচ্ছা, এই টাইমে আমি যেটা, এই দুটো জিনিসের জড়ানোর জন্যই কাজের প্রয়োজন, অ্যাক্টিভিটিসের প্রয়োজন, ব্রেইনের জন্য কাজ করা প্রয়োজন, পড়াশুনো করা প্রয়োজন, অ্যাক্টিং করতে গেলে ফিগারটা ঠিক রাখা প্রয়োজন, অসুস্থ থাকা প্রয়োজন। এগুলো সবগুলোই তো এখন ডিক্রিজিং। আচ্ছা। কাজেই এখন এখন থাকা মানে হচ্ছে জোর করে থাকার চেষ্টা করা।